যাই, তাড়াতাড়ি গিয়ে আমার আজকের শিকারটা করে ফেলি। সকাল সকাল সুস্বাদু খাবার কত ভালোই না লাগবে। বন্ধুরা, আজ আমাদের গল্প হলো দুষ্টু শেয়াল জব্দ পার্ট 2। বনের শেষ প্রান্তে পাহাড় পেরিয়ে বাস করত গুহায় এক দুষ্টু শেয়াল। সে ছিল খুব অত্যাচারী, সবাইকে জ্বালাতো, কাউকে সুখে থাকতেই দিত না। এই, তুমি আমার খাবার খেয়ে নিলে কেন? এটা তো আমি নিজের জন্য রেখেছিলাম। চুপ কর, আমার সামনে ছিল মানে জিনিসটা আমার, এর ওপর তোর কোনো অধিকার নেই। সেই জঙ্গলের মধ্যেই বাস করত এক মিষ্টি হরিণ ও তার ছানারা। তোমরা এখানেই খেলা করো, আমি গিয়ে তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। কোথাও বেরোবে না কিন্তু, ঠিক আছে বাচ্চারা? ঠিক আছে মা, আমরা এখানেই থাকবো, কোথাও বেরোবো না। দূর থেকে দুষ্টু শেয়ালের নজর পড়ল সেই হরিণ ছানাদের ওপর। আহ, কি নাদুস নুদুস দেখতে হরিণ ছানাগুলো, খেতে কতই না সুস্বাদু হবে। আজ এদেরই পালা। এ কি অবস্থা? আমার ছানাগুলো কে এইভাবে খেলো? নিরীহভাবে, একটাকেও ছাড়লো না। ও কাক ভায়া, তুমি দেখেছো আমার ছানাগুলোকে কে খেলো এইভাবে? আমি তো দেখিনি বোন, কিন্তু আমি শুনছিলাম নাকি এই জঙ্গলে এক শেয়ালের উপদ্রব বেড়েছে। সে সবার উপর অত্যাচার করছে। হতে পারে সেই তোর ছানাগুলোকে খেয়েছে। হরিণ ছানাকে খেয়েছি, এবার কোনো পাখির ছানাকে খেয়ে মনের তৃপ্তি মেটাবো। প্রত্যেক দিন নতুন নতুন সুস্বাদু মাংস আমাকে খেতেই হবে, না হলে যে আমার মন পোষায় না। পাশ থেকে হরিণটি সেই দুষ্টু শেয়ালের সব কথা শুনে ফেলে এবং সে মনে মনে ঠিক করে, তবে রে দুষ্টু শেয়াল, আমার ছানাগুলোকে তো খেলেই এখন অন্য মায়ের কোল ফাঁকা করতে যাস, তোকে আমি জব্দ করব। ওই তো দূরে আমি কতগুলো ছোট ছোট পাখির ছানা দেখতে পাচ্ছি। আজ
ওরাই আমার খাবার হবে। আগের দিন হরিণ সেই পাখিদের কাছে এসে সব আলোচনা করে ফাঁদ পেতে রাখে শিয়ালের জন্য। বুঝলে মন মিনি, এই শিয়াল আজ আমার বাচ্চাদের খেয়েছে, কাল সে ভাবছে তোমার বাচ্চাদের খাবে। আমাদের কোনো একটা ব্যবস্থা করতে হবে। ঠিক বলেছ তুমি বোন, বলো তাহলে এখন উপায়। শোনো তাহলে, শিয়ালটি ছানাগুলিকে দেখে আস্তে আস্তে ছানাদের দিকে এগিয়ে যেতেই তার পা পড়ল কাটারির ওপর, তার পা গেল কেটে। কিছুটা এগিয়ে যেতেই তার গাছ থেকে পড়ল তার লেজে এক হেসো। ওরে বাবারে মারে, আমায় মেরে ফেললো রে। প্রথমে আমার পা গেল কেটে, পরে আমার লেজ গেল কেটে। এ কি লজ্জা, আমার লেজ গেল কাটা। শিয়াল দৌড়তে দৌড়তে অন্য দূরের বনে চলে গেল এবং লজ্জায় তার কাটা লেজ নিয়ে সে সেখান থেকে আর কখনো ফিরল না। জঙ্গলের পাখি পশুরা মিলে তাদের বিপদের দিনে একসঙ্গে থেকে লড়াই করলে জিতল এবং দুষ্টু শিয়াল হলো জব্দ।